GDC 67 শাহরিয়ার রাহাত ভাই নাই না মাহমুদুল হাসান মুবিন ভাই আছেন আমি বলছি সবাইকে ক্যামেরা অন করতে পলাশ ভাই খালিজা আপু ওয়াইদা আপু আফসানা আপু সোহাগ ভাই কই সোহাগ ভাই কই ডেকে ডেকে আর কত ডাকবো আমার তো গলা শুকিয়ে যায় রে ভাই 5টা মিনিটের জন্য আপনারা ক্যামেরা অন করতে পারবেন না 5টা মিনিট অমিত মিস্ত্রি অমিত ভাই জয়েন দিছে অমিত ভাই আছেন নাকি খালিজা আক্তার আচ্ছা তারপর হচ্ছে শাহিন আলম পলাশ আফসানা রহমান আপনি 2 দিন অনুপস্থিত আলিফ ভাই আছেন সাব্বির আখান্দ আলিফ আলিফ ভাই ওকে এটা কি এটা হচ্ছে ওয়াহিদা সুলতানা জি ভাই আছে রকিবুল ভাই নাই হাসিবুল আজিম সোহাগ ভাই আসছিল না দিলাম না উনি আসলে দিব হ্যাঁ তো দেখেন আজকে ক্লাস হচ্ছে আপনাদের ফাইবার তো এসে বুঝাইছে নাকি প্রাইসিং থেকে শুরু করে দেখা যায় উইন্ডো দেখা যায় দেখেন তাহলে আপনারা বুঝছেন কি কি বলেন প্রাইসিং থেকে শুরু করে কি কি বুঝছেন ভাই আমার প্রবলেম আছে অনেক বলেন প্রবলেম হচ্ছে প্রথম ওই এই সে আমার এই নেটের লাইনের জন্য না আমার পিসের জন্য আমি বলতে পারি না আমার কোনো অ্যাকাউন্টে ওই যে আর গুগল এবারে অ্যাড করতে পারছি না প্রথমে অ্যাড হয় যখন ডেইলি তখন অ্যাড হয় একটু পরে অটোমেটিকই নিজে নিজে চলে যায় আচ্ছা সেই ক্ষেত্রে স্ক্রিন শেয়ার করতে হবে ভাই এখন তো নেট নাই আমি মোবাইল থেকে ঢুকছি আমি আপনার ভিডিওটা স্ক্রিনশট নিয়ে রাখছি আমি আপনাকে স্ক্রিনশটটা দিতেছি আচ্ছা এই বিষয়গুলো আপনার হচ্ছে দেখে সলিউশন দিতে হবে হ্যাঁ আমি বুঝতে পারছি আপনার সলিউশন এটা সেক্ষেত্রে আপনাকে স্ক্রিন শেয়ার করতে হবে এবং ফাইবারের সেটিংয়ে যে দেখতে হবে যে ফাইবার না ফেসবুকের সেটিংয়ে যে দেখতে হবে যে আপনার ফাইবার আইডিটা অ্যাড হয়েছে কিনা বুঝতে পারছেন নোটিফিকেশন আসে ফেসবুকে নোটিফিকেশন আসে যে আপনার একটা নতুন অ্যাপ আপনার ফেসবুকে অ্যাড হচ্ছে কিন্তু ফাইবারে একটা মেসেজ আছে আমি আপনার মেসেজটা দিতে যাচ্ছিলাম আচ্ছা আচ্ছা শেয়ার দেন হ্যাঁ কি পলাশ ভাই অমনোযোগী খান ক্লাসে হ্যাঁ ঘুম পাইছে আর কার ঘুম পাচ্ছে বলেন আফসানাপুর ঘুম পাচ্ছে আর আমি ঘুম থেকে উঠছি 9টায়
ঘুমাইছি কয়টা জানেন? 3টায়। আমার এতগুলা কাজ কাজ করতে করতে শেষ। তো আপনারা যারা ভালো করবেন এখানে, হ্যাঁ, তাদের আমার 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 সাথে কাজ করার সুবিধা পাবেন। আমার এই যে প্রচুর কাজ আছে, তো তো এখানে যারা ভালো করবেন তাদের থেকে একজন আমি নিব, যে ভালো কাজ করবেন এরকম। সেক্ষেত্রে আপনাদের অপরচুনিটি আছে। তো এক্ষেত্রে আপনি ট্রেনারের সাথে কাজ করতে পারবেন, প্লাস হচ্ছে ভাই দেখেন, আমি মেসেঞ্জার এই ফেসবুকের মেসেঞ্জারে একটা পিকচার দিচ্ছি। এটা আপনার ফ্রেন্ড? আচ্ছা, we could not associate the Facebook account. আচ্ছা, ভাই আমার আমার ফেসবুকে কিন্তু নোটিফিকেশন আসছে যে আমি ফাইবার অ্যাকাউন্ট। আচ্ছা, এটা প্রবলেম সলভ হয়ে যাবে যখন আমরা লাল লাল বাতি আসছে, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। শুরুর আগেই লাল বাতি ভাই। প্রবলেম থাকলে তো সলভ হবে নাকি, সলিউশন তো আছেই। ওয়াইদা আপু হাসতেছে। আরে সংকট করলে এত রুলস মানা যাবে? হোয়াটসঅ্যাপ রুলস। তাই? হুম আমার একটা সমস্যা ছিল। হুম, বলেন। ধরেন আঙ্কেল স্টকটা যেটা আছে সেটা আমি কাটতে পারছি না। বুঝি নাই। যেটা স্টকটা আছে না, বুঝি নাই, বুঝি নাই। সেটা আমি দেখাবো। হ্যাঁ, কই? কই আপনি দেখাইলেন না তো। আমার একটু সময় লাগছে। ও আচ্ছা, সময় নেন আপনি। আচ্ছা, নতুন মেম্বারের সাথে পরিচিত হন সবাই। আসমাউল হুসনা রিয়া, এখানে আপনার, আপনি তো শুধু হ্যালো শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছেন? জি। আপনি কে, কি করেন, সবার সাথে পরিচিত হন। আপনি আপনার পরিচয়টা দিলে সবাই উপকৃত হবে আর কি। আমি রিয়া, জাপান ইউনিভার্সিটিতে পড়ি, অনার্স ফার্স্ট ইয়ার। আচ্ছা, ডেপুটি ইউনিভার্সিটির পড়েন নাকি? জি। কোন ডিপার্টমেন্ট আপু? ইংলিশ ডিপার্টমেন্ট। আচ্ছা, ইংলিশ লিটারেচার। তো আপনি কি কাজ আগে থেকে পারতেন, না মুমিন ভাই শুধু নিয়ে চলে আসছে আপনাকে? হ্যালো, নাও হ্যাভ আই। কি মুমিন ভাই, আপনার সেখানে তাহলে দায়িত্ব। কারণ হচ্ছে এখানে আপু শুনেন, এখানে প্রায় 21টা ক্লাস হয়েছে, তো 21টা না? হ্যাঁ, ওরিয়েন্টেশন সহ 21টা। তো হচ্ছে অনেক কিছু শেখানো হয়েছে, বলতে গেলে ছোট ছোট অংশগুলো কিন্তু অনেক। হ্যাঁ, তো এই অংশগুলো আপনাদের যদি একসাথে কম্বাইন করেন তাহলে দেখতে পাবেন জিনিসটা হিউজ হয়ে গেছে। তো এই জিনিসগুলো আমি আপনাকে একা একা শিখাইতে পারবো না, সেক্ষেত্রে মুবিন ভাই আপনি শিখিয়ে দিবেন। দেওয়ার পরে উনি আস্তে আস্তে প্রো লেভেলে আসবেন, আপনাদের লেভেলে আসবেন, তারপরে আপনি ওনাকে ফাইবারে ঢুকিয়ে দিবেন। হ্যাঁ, আমরা বিভিন্ন মার্কেট প্লেস থেকে কাজ করতে পারি, ফ্রি পিক, শাটার স্টক, আই স্টক, অ্যাডোবি স্টক, প্লাস হচ্ছে ফাইবার,
ফ্রিল্যান্সার আরো বিভিন্ন যেগুলো আছে সেগুলো থেকে, হ্যাঁ। তো দেখেন আমরা এখন আমরা ইয়েতে যাই। তো দেখেন আপনাদের এই প্রবলেমগুলো যেগুলো আছে এমন করে না। আপডেট এসিও এটা কি আগে ছিল নাকি নতুন অ্যাড করতে পারে? কোনটা? কিক টাইটেলের সাথে আপডেট এসিও এটা নতুন অ্যাড করছে। হুম, এসিও টাইটেল দেখছেন? তো দেখেন এখানে আপনাদের এগুলো মানে এই সম্পর্কে আর কোনো প্রশ্ন আছে যে আমি ওভারভিউ, প্রাইসিং, ডেসক্রিপশনের, ফ্রিকোয়েন্টলি আস্কিং কোশ্চিন, রিকোয়ারমেন্ট, গ্যালারি, এই প্রসঙ্গে কারো কোনো আর প্রশ্ন আছে? কিনা ভাই আপাতত তো নাই। হুম, ভাইয়া ওভারভিউটা কি সাবমিট করার পর আসবে কি? গিগ সাবমিট না, গিগকে ক্রিয়েট করার ক্ষেত্রে মানে ক্রিয়েটে নিউ উইক থাকে না, ক্রিয়েটে নিউ উইক দেখেন এখানে আছে না। হ্যালো, জি ভাইয়া ক্রিয়েট নিউ কি? এখানে ক্লিক করলে আপনাদের আসবে, হ্যাঁ, এখানে থেকে এখানে ক্লিক করলে আসবে। তো আপনাদের ক্রিয়েটিভ নিউকে অনেক ঝামেলা আছে, অনেক মানে অনেকগুলো প্রসেস পার করে আসতে হবে। তো ওগুলো আমি দেখাই দেবো আপনাদের, যে কোনো একজনের আইডি ইয়ে থেকে দেখাই দেবো। তো দেখেন এখানে একটু এটা ক্যামেরা আমার দাও না পাকো। হুম। নিশ্চিত যাবে। হ্যালো, তো দেখেন আমি যখন ক্রিয়েটিভ নিউগিক দিছি তখন আমাদের এই উইন্ডো আছে, তাই না? আপনারা ক্রিয়েটিভ নিউগিকের ক্ষেত্রে এই উইন্ডোটা আসবে, তো আপনারা পাচ্ছেন, আপনাদের তো পাইবেন না যে কোথায় ক্রিয়েটিভ নিউগিক আছে, তাই না? কে কে পাইছেন ক্রিয়েটিভ নিউগিকের ক্ষেত্রে? হ্যাঁ, আপনি পাইছেন? আচ্ছা, আর কেউ? আর কেউ পাইছেন? হ্যালো, না ভাই আমি পাই নাই। আপনি পান নাই। আচ্ছা, আপনাদের সকলকে পাওয়া দেওয়া হবে, তবে আপনারা এখন একটা সেকশন দেখেন আমরা কিভাবে ইমেজগুলোকে সেট আপ করবো, করে একটা নতুন ইমেজ তৈরি করব। হ্যাঁ, আজকে ইমেজ এসইওটা দেখাবো আপনাদের। হ্যাঁ, যদি ইমেজ এসইওটা দেখায় তাহলে আপনাদের পুরোপুরি একটা গিক আপনারা কি করতে পারবেন, রেডি করতে পারবেন। এখন পর্যন্ত ডেসক্রিপশন লেখা হয়নি কার কার? আপনার ফাইবার আইডির ডেসক্রিপশন, নট এ সিঙ্গেল গিগ ডেসক্রিপশন। পলাশ ভাইয়ের হয়নি আর? যাদের লেখা হয়নি তারা লিখে নেবেন, আমি এটার দায়িত্ব নিতে পারবো না। হ্যাঁ, যে আপনারা লিখতেছেন না, একজন লিখছেন, দুইজন লিখছেন, এটা সবাইকে লিখতে হবে। তো দেখেন আমি আপনাদের দেখাই, মনে করেন পোর্টফোলিও কই, ফায়ার ফোল্ডার, অটোমোটিভ। ভাইয়া হ্যাঁ বলেন। ক্রিয়েট নিউ গিগ তো পাইছি, কিন্তু ওভারভিউ ওই অপশনগুলো তো পাইলে পান নাই? শেয়ার দেন। না। তো মনে করেন আপনাদের অনেকগুলো ইমেজ আছে না, ইমেজ আছে অনেকগুলো না। হ্যালো, হ্যালো, তো দেখেন আপনারা
এগুলো আপনারা কি তৈরি করবেন? এগুলো হচ্ছে কি তৈরি করবেন বলেন? এগুলো আপনি হচ্ছে ভেক্টর ফাইল ক্রিয়েট করবেন, ঠিক আছে? হ্যালো। ক্লিকে নিউ গিগ তো পাইছি হুম। দেন এটাতে ক্লিক করলে তো ওই ওভারভিউ ওই অপশনগুলো আসবে না। হ্যাঁ, এখানে আপনার কন্টিনিউ করে করে যাইতে হবে, গেলে আসবে। কন্টিনিউ করে যেতে হবে না। হ্যাঁ হ্যাঁ, ওই জন্য তো আমি আগেই বললাম যে সবার তো আসবে না। ওই জন্য বললাম যে প্রথমে আপনার নিউ এর ক্ষেত্রে আপনাকে কন্টিনিউ করে 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 লাস্ট পর্যায়ে দেখবেন যে আপনার অপশন চলে আসছে, ঠিক আছে? ওভারভিউ, বুঝতে পারছেন? হ্যাঁ জি ভাই। আচ্ছা, তো দেখেন আপনারা মানে গিকের সব কিছু রেডি করবেন, আমি জাস্ট আপনাকে দেখাচ্ছি কিভাবে কি করবেন। হ্যাঁ, যে এই জিনিসগুলো আপনাদের সবার কি ফটোশপ এবং হচ্ছে ইলাস্ট্রেটর দুটো একসাথে চলে? কারো পিসিতে দুটো একসাথে চলে? জি ভাই চলে। কারণ হচ্ছে মক আপ করতেছেন না আপনারা, মক আপ করলে তো ফটোশপ চলবে, তাই কি না? হ্যাঁ হ্যাঁ, যদি না চলে তার ক্ষেত্রে অন্য ব্যবস্থা আছে, যদি চলে সেক্ষেত্রে ভালো। তো দেখেন আমরা কিন্তু ফটোশপও শিখবো। হ্যাঁ, তো দেখেন এখানে আমার অনেকগুলো ইমেজ কালেকশন করা আছে না, এগুলো আপনারা কি করবেন? আপনারা কি করবেন, এগুলো হচ্ছে তৈরি করবেন নিজের জন্য। হ্যাঁ, নিজের জন্য সবগুলো কি করবেন, এআই ফাইল তৈরি করবেন। তো এআই ফাইল তৈরি করবেন, করে তারপরে এখানে আপডেট দিবেন। যদি না পারেন সেক্ষেত্রে আপনাদের পদ্ধতি হচ্ছে, প্রথমত আমি তো এখানে গেলাম আমার কিসের জন্য, গিগের জন্য, তাই না? যে ফার্স্ট গিগটা যাই আমি, এটা আমাদের কি গিগ ইমেজ না? এই রেশিওটা দেখে নিই আমরা, আপনারা এই রেশিওতেই করবেন, ঠিক আছে? কথা আছে বলেন এখানে। 1800 1330 ফাইবারের অরিজিনাল হচ্ছে কত জানেন? 490 আর 326 এরকম টাইপ, বুঝতে পারছেন? তো ওটা অনেক ছোট হয়ে যায়, তো আমরা ওটা ফলো করতেও পারেন নাও পারেন। ফাইবারে দেখবেন ফাইবারের নিজস্ব ইয়ে আছে, তো এটা আমাদের ইয়ের সাথে, ঠিক আছে, খাপ খেয়ে যায়। কেমন খাপ খেয়ে যায়? যখন দেখেন, যখন আমি একটা গিগ ওপেন করব, আমারটা দেখবেন আর আপনারটা যখন ইয়ে করবেন দেখবেন অনেকগুলো অপশন আসছে। আমরা দেখেন আমি যখন ওপেন করতেছি, দেখতে পাচ্ছেন এই যে দেখেন উপরে উপরে অংশে কোনো ফাঁকা আছে? খুব ভালোভাবে বোঝা যাচ্ছে না ইমেজটা? বোঝা যাচ্ছে কিনা বলেন? কি ডিজাইন এখানে আছে বোঝা যাচ্ছে, তাই তো? হ্যালো। হ্যাঁ, জি ভাই বোঝা মকআপ যাচ্ছে। মকআপ থেকে ছবি দিছে। এখন মকআপ থেকে আপনি কিভাবে ছবিগুলো নেবেন সেটা আপনাদের দেখাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো দেখেন প্রথমে আপনি এই সাইজটা নেবেন, এই যে সাইজটা নেবেন। হ্যাঁ, এত পিক্সেল 1828 পিক্সেল এবং হচ্ছে কত 1330, এটা নেবেন। ভাই আপনার দুইবার আসতেছে। আচ্ছা, কিভাবে দুইবার যাচ্ছে? এখন তো একবারই যাচ্ছে মনে হচ্ছে। দিবে এখন আপনাদের কারো ইকো হচ্ছে। হ্যাঁ, ভাইয়া মনে হয় আমার প্রবলেম, আমার এই যে মোবাইল থেকে তো। ওকে। তো দেখেন এখান থেকে রুলার আছে না, গাইড আছে না, গাইড, এখান থেকে একটা টানবেন। এটাকে তো আপনারা ইয়ে করতে পারেন, তাই না? হরিজেন্টালি এবং ভার্টিক্যালি, হরিজেন্টালি এবং ভার্টিক্যালি অ্যালাইন করবেন। এটাকে এই পাশ থেকে একটা নেবেন, নিয়ে কী করবেন? হরিজেন্টালি ভার্টিক্যালি। তাহলে কয়টা হলো বলেন? চারটা। চারটা হয়েছে না? তাহলে চারটে ইমেজ আপনারা এখানে দিতে পারবেন না? পারবেন কি না বলেন?
এখন দেখেন এখানে ইমেজ রেশিওটা কিরকম, এরকম না, সামথিং এরকম না, তাই কি না বলেন? ইমেজ এইরকম, তাই তো, তাই কি না বলেন? তো আপনারা যখন এই যে দেখেন, আমি আপনাদের বলি, এই যে দেখেন এই ইমেজটা আছে না, অনেক বড় হয়ে গেছে। ছোট করবেন, ছোট করে মানে যতটা ভিজিবল পর্যন্ত দেখা যায়, হ্যাঁ, মক আপ করলেন, করেননি মক আপ? করার পর এটাকে কি করবেন? ক্রপ করবেন, হ্যাঁ, কি করবেন বলেন? ক্রপ করবো এই যে এই জন্য, হ্যাঁ, এই যে এই জন্য, ঠিক আছে, ক্রপ করলেন, ওকে, এই অনুযায়ী আমি ক্রপ করলাম, করে কি করব? ক্রপ। তারপর কি করব? এখন এটাকে সেভ করব, হ্যাঁ, ফাইল, সেভ অ্যাজ, জেপিজি ফরম্যাটে সেভ করবেন। মনে করেন এই ইমেজটা আমি সেভ করলাম, হ্যাঁ, তো দেখেন এই ইমেজটা আমার আছে, আসছে না? ইমেজটাকে নিয়ে আসেন, আসে নাই? তো এইখানে এইখানে বসায় দেন। কে বুঝেননি বলেন? এখন বলি আপনাদের, পরেরগুলোতে অ্যারেঞ্জ করতে পারেন, পরেরটা বসাবেন এইখানে, পরেরটা বসাবেন এইখানে, তারপরে এইখানে বসাবেন, হ্যাঁ। তো এইখানে যদি মক আপ দেন, এইখানেও মক আপ দেবেন, কোনাকুনি মক আপ দেবেন, হ্যাঁ। আমাদের অনেক পিকি তো আছে, যেমন হচ্ছে মক আপ ছাড়া আছে না, মক আপ ছাড়া যদি আমি ইউজ করতে চাই, মনে করেন এটা ইউজ করতে চাচ্ছি, ঠিক আছে, তাহলে এটা আমি কোথায় দেবো? এই পাশে দেবো, হ্যাঁ, আচ্ছা, রাখো, এটা দেখাই খাবো। আচ্ছা, তো দেখেন এইখানে কি করবেন আপনি, এটা সাদা না, দেখেন এটা সাদা কি না? তো এটা কি মকআপ না? তো এরকম আপনি কি করবেন? অ্যালাইনমেন্ট করবেন। দেখেন এটা ডি দিয়ে, এটা কি দিয়ে? এ দিয়ে না লগোটা? টোটালি কি চেঞ্জ না, চেঞ্জেবল ডিজাইন না? তো দেখেন এখানে আপনি এই দাগটা খেয়াল করবেন যেন পার না হয়ে যায়, নিচে একটু নিচেরটা দিয়ে দিবেন। দেখেন এইভাবে বসাবেন, ঠিক আছে। এই যে দাগটা আছে না, এই দাগটাই আপনাকে বোঝাই দিচ্ছে যে আপনার ডিজাইনটা এর উপরে যাবে না, হ্যাঁ, বুঝতে পারছেন? তাহলে এই যে কালো এখানে মকআপ দিচ্ছেন, এখানে একটু একটা কি দিবেন? মকআপ দিবেন, হ্যাঁ। আর এখানে সাদা দিচ্ছেন না, এখানে সাদা মকআপ দিবেন, কোনা মানে ক্রসিং যেটা বলা হয়, ঠিক আছে। কে বুঝেননি বলেন? মনে করেন এই মকআপটা আমি এখানে দিব, নিয়ে আসলেন, নিয়ে এসে এই মকআপটা এখন এখানে দিব, বলেন এখানে দিব না কোনখানে দিব? এই পাশে দিয়ে দেবেন, হ্যাঁ। সেক্ষেত্রে আপনাদের কি হবে বলেন তো? ইমেজটা দেখতে আরো কি হবে? সুন্দর হবে, হ্যাঁ। বুঝতে পারছেন? তারপরে দেখেন আরেকটা ইমেজ নিব না, আরেকটা ইমেজ মনে করেন এইটাই নিলাম মনে করেন, হ্যাঁ। তাও হয় না, না ইমেজের প্রবলেম আছে, হ্যাঁ।
ইমেজটার কি আছে ইমেজটার কি আছে বলেন। এই সমস্যাজনিত ইমেজ আমি নেবেন না, হ্যাঁ। এই ইমেজটার এই দুই পাশে একটু খাটো আছে, তো তো ইমেজটাকে আপনি বড় করতে হবে অনেকভাবে। বড় করলে কি হয়েছে দেখেন, কেটে যাচ্ছে না। মনে করেন এরকম একটা ইমেজ নিলেন, হ্যাঁ। কি করবেন, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাকে দিয়ে দেবেন, হ্যাঁ। অ্যারেঞ্জ করলে কি হলো, সেন্ড টু ব্যাকে যখন দিলাম মানে পিছনে চলে গেল না, একটু ছোট করে দেবেন। ছোট করে দিলে তো হচ্ছে না, ঠিক আছে। আচ্ছা, মনে করেন হয়েছে, তাই না? এটা সাদা হলে ভালো লাগতো না? সাদা হলে ভালো লাগতো। এখন দেখেন, এখন আপনাদের কি করতে হবে, ফাইবারের কি করতে হবে বলেন, প্রমোশন করতে হবে, হ্যাঁ। ফাইবারের গ্রিকের প্রমোশন করতে হবে। এখন এখানে আপনি আরও কিছু ডিজাইন অ্যাড করবেন। দেখেন আমার এখানে ডিজাইন কি করা আছে, আমি ফাইবারের গ্রিকের প্রমোশন পরে করছি, আগে কি করছি, স্টার্টেড অনলি কত $25 দেওয়া আছে, কারণ হচ্ছে তখন $25 ছিল, পরে কমাই দিছি, বুঝছেন। ও কি করা আছে, এক্সপ্রেস ডেলিভারি, হ্যাঁ। তো দেখেন এখানে আপনি কি করবেন, হ্যাঁ, এক্সপ্রেস ডেলিভারি। দেখেন এখানে আপনি কি করবেন, ফাইবারের একটা লগো আছে না, ফাইবারের লগো, মেইন লগো আপনাদের অ্যাপে পাবেন, যে এই লগোটা এখানে সার্চ দিবেন ফাইবার লগো লিখে, ওকে। দেখছেন কত সুন্দর সুন্দর লগো আছে না ফাইবারের। এটা আপনি কি করবেন, ড্রয়িং করবেন, হ্যাঁ। কপি করে নিয়ে আসলেন, জাস্ট টেস্ট করলে হয়ে যাবে মনে হয়, উইথ কালার। আর যদি আপনি টেস্ট করতে না পারেন তাহলে কি করবেন বলেন তো, এটাও শিখিয়ে দিছি, বলেন কি করবেন। টেস্ট করতে যদি না পারেন তাহলে কি করবেন বলেন। টেস্ট করে দেখছেন আসছে, ভালোভাবে আসেনি, তাই না? আসেনি, সেক্ষেত্রে আপনি কি করবেন, এই ফাইলটা নেবেন, হ্যাঁ। এখন আমার কতটুকু দরকার, এই মাঝখানে গোলটা দরকার না, এর মাঝখানে গোলটা নেন, ঠিক আছে। দেখেন, হ্যালো, তো আপনার যতটুকু দরকার, হ্যাঁ, এখানে যতটুকু দরকার ততটুকু নিলেন, হ্যাঁ। এবং এতটুকুই দরকার, হ্যাঁ। এটা কি করলেন, স্ট্রোক এবং এটা পুরোটা ফিল্ডটা নান করে দিলেন। মার্কস করার শিখাই নাই, ফন্টে নিয়ে আসেন, Ctrl+8 চাপেন, কম্পাউন্ড পার্ট করেন এবং কি করেন, ক্লিপিং মার্কস করেন। হয়ে গেছে না? জি ভাই। হয়েছে না, না হয় নাই বলেন। এখন এরকম হবে, হ্যাঁ। সেক্ষেত্রে আপনি কি করবেন, আবার মার্কস করতে হবে আপনাকে করে, এই যে এরকম যদি এরকম যেন না হয় সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে বলেন তো, ট্রান্সপারেন্সি কই, এই যে ট্রান্সপারেন্সি, হ্যাঁ। এখানে মেক মার্কস, ইনভার্ট মার্কস করে দিলেই হয়ে যাবে, হ্যাঁ। আর আছে দেখেন, আর কিছু আছে নোটটেসে দেখেন, এটা দেখেন, এটা মাঝখানে নিয়ে আসেন, একদম মাঝখানে আসে নাই, তো দেখেন এখানে আছে না, এখন দেখেন ফাইবার লেখাটা আছে না। এখন চাইলে আপনি কি করতে পারেন, এখানে এই পাশ দিয়ে একটা বর্ডার ক্রিয়েট করতে পারেন,
আপনি এটাকে আপনার নিজের মতো যত সুন্দরভাবে কি করতে পারেন, যত সুন্দরভাবে কি করতে পারেন বলেন তো, সাজাইতে পারেন। হ্যাঁ, এটাকে কি করবেন, কপি করে ট্রান্সফর্ম করে রোটেট করবেন। কত ডিগ্রি বলেন তো? 90 ডিগ্রি। হ্যাঁ, 90 ডিগ্রি, সরি, এটা কত ডিগ্রি? 180 ডিগ্রি। হ্যাঁ, এত বড় হইলো কি করে এটা? থাক, ওটা অত বড়ই থাক, প্রবলেম নেই। আমার প্রবলেম আছে বলেন। এটা কি করবেন দেখেন, এটা দুইটা ব্যাকওয়ার্ড দিবেন, ঠিক আছে? এটা কি দিবেন? আগে প্রথমত কি করবেন, এটা কি করবেন, এক্সপ্লেন করে নেবেন। হ্যাঁ, এক্সপ্লেন করেননি, করার পর কি করবেন, ব্যাকওয়ার্ড। ব্যাকওয়ার্ড যায় না কেন? একটা একটা করে দেন তো, গেছে না? কি ব্যাপার, রায় না কেন এটা? ওরে আল্লাহ, কোনটা ক্লিক হয়েছে আমি দেখতেই পাই নাই। আসছে না এখন? এই যে এই ইয়ে আছে তো, ওই জন্য বোঝা যাচ্ছিল না। এখন দেখেন, এই দুটার কালার কি করবেন, সেম করে দিবেন। হ্যাঁ, ফাইবার মতো সেভ করে দিবেন, অথবা কি করতে পারেন, ফাইবার মতো সেম করে দিতে পারেন, অথবা কি করতে পারেন, এখানে সাদা সাদা টাইপও দিতে পারেন। সাদা টাইপ দিলে হবে, হবে না। হ্যাঁ, তো আপনার একটা ইমেজ তৈরি হলো না? ইমেজ তৈরি হয়েছে কিনা বলেন? দেখেন এখন কি করবেন, ফাইল কি করবেন, সেভ ফর ওয়েব। অবশ্যই এই ফাইলটা কিসে সেভ হবে বলেন তো? জেপিজি ফরম্যাটে। কি ফরম্যাটে? কারণ এটা একটা গুণ আছে। হ্যাঁ, জেপিজি ফরম্যাটে কি আছে, একটা গুণ আছে, সেজন্য। আপনার কি হলো, একটা গিগের ফার্স্ট ইমেজ ক্রিয়েট হলো। কি হলো দেখেন, কেমন লাগতেছে বলেন? এটা অটোমেটিক না তো, এটা ডিজিটাল, মানে এটা হচ্ছে আপনার টেকনোলজি লগো, ডিজিটাল আর্ট যেটা আছে, এখানে অটোমেটিক দিলে আরো ভালো লাগতো। তো বুঝছেন আপনারা কিভাবে তৈরি করতে হয় একটা ইমেজ, মানে একটা গিগের জন্য? পিক্সেল নেবেন, পিক্সেল আপনার ইচ্ছা মতো নেবেন, তবে হচ্ছে এরকম হলে ভালো হয় আর কি। এটা আমি আপনাদের বললাম যে এরকম হলে ভালো হয়। আপনার ফাইবারের হচ্ছে 490 বা 326 এরকম টাইপ। 330 অথবা 335 আর 550 না, ফাইবারের ওরকম না, ফাইবার ফোরামে দেখবেন আপনি। 500 সামথিং, এটা আমার খেয়াল নেই, এরকমই 500 আর 300। তো আপনারা দেখবেন, দেখে আপনাদের যদি ওরকম মনে হয় যে ওইটা আপনারা কি করবেন, দিবেন। হ্যাঁ, দিবেন তো নাকি? ওটা তৈরি করলেন, তৈরি করার পর এখন দেখেন পরবর্তী স্টেপ। দেখেন পরবর্তী স্টেপ হচ্ছে, 550 আর 370 পিক্সেল। আচ্ছা, 550 370 এটা আপনারা দিতে পারেন। তো আমি ছবির কোয়ালিটি ভালো করার জন্য আমি এরকম দিয়েছি। হ্যাঁ,
তো দেখেন এখানে পরবর্তী স্টেপ হচ্ছে এটা কি করতে হবে, এটাকে এসইও করতে হবে। এই ইমেজটা কি করতে হবে বলেন? হ্যালো, এসইও করতে হবে। এসইও ক্ষেত্রে কি করব আমি? প্রপার্টিসে যাব। কই যাব? প্রপার্টিসে যাব। প্রপার্টিসে যাওয়ার পরে এইটা যদি আপনি পিএনজি ফাইলে যান কখনোই পাবেন না, অতএব পিএনজি ফাইল নেবেন না। হ্যাঁ, দেখেন এটা পিএনজি ফাইল না, এটা প্রপার্টিসে যান, সিকিউরিটি ডিটেলস, ডিটেলে দেখেন, ডিটেলে এখানে অনেক কিছু নাই, যেটা হচ্ছে দেখেন, দেখতে পাচ্ছেন এখানে এখানে আমি এই ইমেজটা ক্রিয়েট করতেছি। দেখেন দেখছেন অনেক কিছু আছে না এখানে। এখন দেখেন এখানে আমাদের এসইওর কিছু বিষয় আছে, সেটা হচ্ছে এই যে টাইটেল আছে না, এইখানে আপনার গিগ টাইটেল যেটা দেবেন সেটা এখানে বসাবেন। হ্যাঁ, কি করবেন? তারপরে দেখেন এই যে সাবজেক্ট আছে না, এখানে কি দিবেন? লগো ডিজাইন দিবেন। কি দিবেন? আচ্ছা, তারপরে দেখেন এখানে রেটিং আছে না, এটির কত দিবেন? 1 স্টার দিবেন। হ্যাঁ, আপনার ইমেজকে আপনি 1 স্টার দিবেন না 5 স্টার দিবেন সেটা তো আপনি বুঝেন, তাই না? তাহলে কত স্টার দিবেন সেটা আপনার বিষয়। 1 স্টার দিবেন না 5 স্টার দিবেন। তা আপনি যদি চান আপনার ইমেজকে রেটিং ভালো রাখবেন তো রাখবেন, যদি কম রাখবেন তো রাখবেন। 5 স্টার দেওয়াটাই ভালো। হ্যাঁ, নিজের ভালো পাগলেও বোঝে নাকি। তো দেখেন ট্যাগ, ওইখানে আমরা কি কি ট্যাগ ইউজ করি? এখানে আমরা ট্যাগ অনেক কিছু ইউজ করতে পারি ইমেজে। হ্যাঁ, ইমেজে ট্যাগ ইউজ করবেন, লগো ডিজাইন, ওখানে তো যে পাঁচটা আমরা ইউজ করবো না গিকে, ওই 5টা সহ আরও লগো ডিজাইনে যা যা ট্যাগ আছে সবগুলো এখানে কি করতে পারেন? ইউজ করবেন। হ্যাঁ, তারপরে কমেন্টস আপনি ডেসক্রিপশনে যেটা লিখবেন না ওটা এখানে নিচে কপি করে দিবেন। আর ট্যাগ লিখতে হয় কীরকম ভাবে দেখেন, যে লগো ডিজাইন লেখার পর একটা কি দিতে হবে দেখেন, কি দিতে হবে বলেন? কলন, সেমিকলন আছে না, সেমিকলন, ওটাখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আরেকটা লিখতে পারবেন, আরেকটা একেবারে আবার সেমিকলন। হ্যাঁ, এইভাবে। আচ্ছা, অথর এখানে আপনার ফাইবার আইডির যে নামটা আছে না, ইউজার নেম, ওটা এখানে দিবেন। ডেটটা নিয়ে নেবে। প্রোগ্রাম নেম কি দিবেন? অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ফটোশপ দুটোই দিবেন। হ্যাঁ, যদি থাকে, আর না থাকলে এগুলো কোনো কিছু ইউজ করার দরকার নেই। দেওয়ার পরে এগুলো কী করবেন? অ্যাপ্লাই দিবেন। কি দিবেন? অ্যাপ্লাই দিয়ে ওকে দিবেন। দেওয়ার পরে আবার দেখবেন ইমেজটা, আবার প্রপার্টিসে যাবেন, গিয়ে চেক করবেন আসলে সব কিছু ঠিকঠাক হইলো কি না। যদি না হয় তাহলে কি করতে হবে আপনাকে? আবার করতে হবে। হ্যাঁ, এখন আসি সাইজে। এই ইমেজটাকে আপনি কোথায় যাবেন বুঝছেন? ওপেনে যাবেন, পেইন্ট আছে না, আপনার সবগুলোর উইন্ডোজ এটা ডিফল্ট। হ্যাঁ, তো পেইন্টে ক্লিক করবেন, রিসাইজে যাবেন। কই যাবেন? রিসাইজে যাওয়ার পর দেখেন এখানে কি আছে? পিক্সেল আছে না, এখানে ক্লিক উঠাই দিবেন। দেওয়ার পর এটা কি করবেন? এটা কি করবেন জানেন? আপনার নির্দিষ্ট রেশিও অনুপাতে 1828 আছে না, এখানে 1827 বিজোড় করে দিবেন। কি করে দিবেন? বিজোড় করে দিবেন। ঠিক আছে, জোর রাখবেন না। কি রাখবেন না? বুঝা গেছে আপনার? বিজোড় করে দেওয়ার পরে এখানে ওকে করে দিবেন। এটা অবশ্যই উঠাই দিবেন, মেইনটেইন অ্যাসপেক্ট রেশিওটা উঠাই দেওয়ার পর এখানে ওকে করে দিবেন। দেওয়ার পরে কি করে দিবেন? সেভ করে দিবেন। কি করে দিবেন? সেভ করে দিবেন। হ্যাঁ, তাহলে ইমেজটা আমার কি হয়ে গেল? এটা বিজোড় রেশিও তো সেভ হলো না।
হয়েছে কি না বলেন? তাহলে আবার এরকম ভাবে প্রত্যেকটা যতগুলো ইমেজ আপনি দিবেন প্রত্যেকটা ইমেজকে কি করতে হবে? এসইও করতে হবে, ঠিক আছে? প্রত্যেকটা ইমেজকে কি করতে হবে? এসইও করলে আপনার ইমেজটা কি হলো? ইউনিক হইলো না অন্যদের চাইতে। অন্যরা কিভাবে কি করছে না করছে। কি আলিফ ভাই বুঝলেন? হ্যালো আলি, আচ্ছা এগুলো তো জানতেন নাকি আপনি? হ্যাঁ, এগুলো তো জানতেন নাকি? আচ্ছা, আপনার কথা আসতেছে না, বুঝি নাই। এই তো আস্তে আস্তে। আলিফ ভাই আপনার কথা শোনা যাচ্ছে না। হ্যালো, হ্যালো, হ্যাঁ, বোঝা যাচ্ছে? আপনার কথা আসতেছে না, ধীরে ধীরে আসতেছে। হ্যালো, আচ্ছা ঠিক আছে, আরিফ ভাইকে আমরা শুনতে পাচ্ছি না। তো আপনারা এখানে যারা আছেন সকলে তো বুঝলেন নাকি? এখন আপনি আপনার গিগ ইমেজকে কত সুন্দর করবেন, কতটা ভালো করবেন, হ্যাঁ, কতটা ভালো করবেন সেটা কার দায়িত্ব? আমাদের আপনার একান্ত নিজস্ব দায়িত্ব। এবং আপনাকে বুঝতে হবে যে এইখানে যখন আমি গিগ ইমেজটা দিব সেখানে একই লেটারের লোগো আমি যেন না দিই বারবার। হ্যাঁ, এখানে কি দিব? ডিফারেন্ট টাইপ অফ লোগো দিব। আপনার হচ্ছে আপনি রিয়েল এস্টেটে গিগ দিবেন, রিয়েল এস্টেটে যাই দেখবেন যে ডিফারেন্ট টাইপ অফ আছে না, ইনভেস্টর লেখা থাকে, রিয়েলটর লেখা থাকে, প্রপার্টি লেখা থাকে, প্রপার্টি বা ল্যান্ড যেটা থাকে, কমার্শিয়াল থাকে, থাকে না? কমার্শিয়াল বিল্ডিং যেগুলো থাকে, বিল্ডিংয়ের যেগুলো আছে না, বায়ার থাকে, বায়ার বলতে ব্রোকার, রিয়েল এস্টেট ব্রোকার থাকে, এজেন্ট থাকে, থাকে না? এগুলো সকল যতগুলো রিয়েল এস্টেটের আছে, থিম আছে, সবগুলো থিম যেন আপনার কি থাকে? আপনার গিগে থাকে। বুঝতে পারছেন? আপনি 3-4-12টা ইমেজ এখানে ইউজ করতে পারতেছেন, প্লাস হচ্ছে আরও 4-2-8টা, 12 আর 8 কত হলো? 20টা ইমেজ। তো 20টা ইমেজ আপনি ইউজ করতে পারছেন, তাহলে 20টা ইমেজ হচ্ছে আপনি আপনার, যদি আমি ধরি 10 প্রকারের রিয়েল এস্টেট লগো হয়, তাহলে আপনি কি করতে পারতেছেন? 2টা করে স্যাম্পল আপনি দিতে পারবেন না আলাদা আলাদা করে? তাহলে আপনার কি হবে? একটা কমপ্লিট প্যাকেজ হবে, ঠিক আছে? কি হবে? একটা রিয়েল এস্টেট সম্পর্কে আপনি টোটাল একটা কমপ্লিট প্যাকেজ আপনার গিকে থাকবে। তখন আপনার বাইরে একজন যদি আসে, সে ঘুরে যাবে কখনো? না। এবং এগুলো ইমেজ যেগুলো দিচ্ছেন, ঠিক আছে, এগুলো বাদেও আরও যেগুলো থাকবে সেগুলো আপনি কি করবেন? আপনার বিহান্সে সেগুলো কি করবেন? আপলোড করবেন। না, বিহান্সে কে আপলোড করেনি? ক্রিয়েটিভ প্রজেক্ট আকারে ভিএনসি অবশ্যই আপনার নিজস্ব, বলতে গেলে আপনি যেগুলো বানাবেন, ঠিক আছে, সেগুলো অবশ্যই অন্য নাম দিয়ে অন্য কিছু দিয়ে বানিয়ে দিবেন। আপনার লগো সেম থাকুক, কোনো প্রবলেম নাই, কিন্তু অন্য নাম দিয়ে দিবেন। হ্যাঁ, বুঝতে পারছেন আপনারা? কে বুঝতে পারেননি? কে ওখানে আছেন? রিয়া আপু, কি অবস্থা? আপনি দেখছি 192.10.433, আর আপনার ভার্সিটি মনে হয় নাম্বার বা কোনো কিছু, ওইটা আপনি এটাতে জয়েন হন মেবি। হ্যালো, আপনি কি শুনতে পাচ্ছেন না? আসমাউল হোসনা, ভার্সিটি আইডি এটা। হ্যাঁ ভার্সিটি তো আইডি বুঝতে পারছি, কিন্তু কিন্তু উনি তো নাই মনে হচ্ছে। মাইক অন হয় না। শাইন ভাই বলছে যে
ভাই আমি প্র্যাকটিস করার জন্য যে লগো বিজনেস কার্ড বানাচ্ছি ওইটা কি প্রোটোকল হিসেবে দেওয়া যাবে? হ্যাঁ দিতে পারবেন, তবে অবশ্যই সেটা কি হবে, আই ক্যাচিং হতে হবে। হ্যাঁ, বাইরের দৃষ্টিগোচর হতে হবে যে আপনি যে জিনিসটা দিবেন সেই জিনিসটা অবশ্যই কি হতে হবে, আই ক্যাচিং টাইপ হতে হবে। হ্যাঁ, হ্যালো, বুঝতে পারছেন? হ্যাঁ, তো আপনারা এখন কি করবেন বলেন? আপনারা অনেকগুলো ইমেজ ইয়ে করছেন না? ও আরেকটা অপশন আপনাদের দেখায়নি। হ্যাঁ, ওই যে ইমেজ, যদি মনে করেন যে না আমার মনে করেন এটা ক্রিয়েট করা পসিবল হচ্ছে না, সেক্ষেত্রে আপনি কি করবেন, এই ইমেজটা কি করবেন, মনে করেন এই ইমেজটা আপনি ডাউনলোড করছেন। হ্যাঁ, এই ইমেজটা আপনি কি করবেন, ফটোশপ দ্বারা ওপেন করবেন। কি করবেন, ঠিক আছে? ফটোশপ ওপেন করার পরে কি করবেন বলেন, ক্রপ করবেন। হ্যাঁ, করছেন তো নাকি? এদিকে একটু বেশি রাখেন, প্রবলেম নাই, এদিকে বেশি রাখলে। হ্যাঁ, ক্রপ করে দেখেন এই ইমেজটাকে সেভ করবেন। বোঝা যাচ্ছে না খুব সুন্দর করে? সেভ করবেন। যদি আপনারা না পারেন, কিন্তু আপনাদের গিগ তো রেডি করতে হবে, পরবর্তীতে নয় চেঞ্জ করে দেবেন আপনারা। হ্যাঁ, কিন্তু এইখানে রিস্ক বেশি। হ্যাঁ, সেভ করলাম না, করছি কিনা বলেন? দেখেন এটা দেখা যাচ্ছে না? এখন এটা আপনি চাইলে ইউজ করতে পারেন না বলেন, নিয়ে এসে দিতে পারেন না বলেন, পারেন কি না বলেন? তাহলে বলেন, যারা পারেন না তাদের কি কোনো প্রবলেম হবে? কপিরাইট না পেলে তো অবশ্য দেখবেন আপনি আপনি যেগুলো গিগ দিচ্ছেন সেগুলো ইমেজ যেন অন্য কারোর সাথে না মিলে যায়। হ্যাঁ, বুঝতে পারছেন? হইল না এখানে? হয়েছে কিনা বলেন? তো হচ্ছে, আর যদি আপনারা চান তো চারটা ডিফারেন্ট মকআপ দিয়েও এটা কি করতে পারেন, ইমেজ রেডি করতে পারেন। হ্যাঁ, হ্যালো, বুঝতে পারছেন? তাহলে এখানে সমস্ত পদ্ধতি আপনার দেখালো। এখন আপনাদের কাজ হচ্ছে আপনারা শেয়ার দিয়ে আপনারা নিজেদের পোর্টফোলিও যেগুলো আছে, যেগুলো নিছেন, ডাউনলোড করছেন, যদি ডাউনলোড করার আরও প্রয়োজন হয় আরও করেন, করে আপনারা কি করবেন, গিগ ইমেজটা আগে রেডি করতে হবে। যদি কেউ রিয়েল এস্টেট ডিজাইন রিয়েল এস্টেট, কেউ যদি বিজনেস কার্ড ডিজাইন বিজনেস কার্ড, কেউ যদি কাস্টমাইজ, আচ্ছা কাস্টমাইজিং লগোর ক্ষেত্রে কী কী থাকতে পারে বলেন? ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, তারপরে লো থেকে কি করে হবে হাই। আপনার মনে করেন একটা ডিজাইন তৈরি করে আছে। হ্যাঁ, আপনার একটা ডিজাইন তৈরি করা আছে। হ্যাঁ, এটা হচ্ছে আমার এই ডিজাইনটা তৈরি করা আছে না? এটা তেমন কিছু না, বায়ার আমাকে দিছে জাস্ট সেম টু সেম ক্রিয়েট করতে হয়। দেখেন, তাহলে আপনারা পেন টুল দিয়ে বা এভাবে একে তৈরি করতে পারবেন না? এটা সময় লাগবে, কিন্তু এটা $40 কাজ। হ্যাঁ, বুঝতে পারছেন? যেখানে 2টা ইমেজ নেবেন বা 4টা ইমেজ নেবেন, ঠিক আছে, বিফোর আফটার লাগাই দিবেন। দেখেন এই ইমেজটা কি করবেন, বুঝছেন আমি কি করতেছি? আপনার যেগুলো তৈরি করছেন, হ্যাঁ, এগুলো ছাড়া কিন্তু হবে না। কারণ হচ্ছে এখানে আপনি একটু ট্রিক্স কাটাবেন, তাই না? বায়ার তো আর বুঝবে না, তাই না? ওই বাটপার তো আপনার কাছে আসবে না, সফটওয়্যারের কাজ, তাই না? সফটওয়্যার আপনি এর আগে জানতেন কত কি ধরনের কাজ করা হয় বা বেসিক এগুলো জানতেন? আপনাকে না শিখলে আপনি বুঝতে পারবেন? তো এই অপাসিটি দেখেন কমায় দিবেন। হ্যাঁ, এটার কি করবেন,
এটাও কি করবেন? দেখছেন না, বুঝছেন না? অপাসিটি কমায় দিবেন, দিয়ে দেখবেন যে এটা ব্ল্যাকই রাখবেন, মনে করেন অপাসিটি 100% রাখবেন। ঠিক আছে, খাবো খাবো এই না দেখে দিয়ে। তো আপনারা এরকম কি করবেন, আরও যেরকম যদি কালার চেঞ্জ করা থাকে কালার চেঞ্জ করবেন। তো ইমেজগুলো অনেক বেশি কি করে দিবেন, এটা কম একটু বোঝা যায় এরকম আপসা আপসা করে দিবেন। দেওয়ার পর এটা কি করবেন, এটা একটা হাই দেখাবেন রাস্টার ইমেজ। হ্যাঁ, বুঝতে পারছেন? তাহলে এটার থেকে কি এটা ভালো ভার্সন না? এখানে লাগাই দিবেন বিফোর আফটার এরকম লাগাই দিবেন। তারপর হচ্ছে আরও আরও যেরকম করে করা যায় আপনারা এরকম লিখবেন যে আই উইল কাস্টমাইজ এনি লোগো ডিজাইন, এরকম লিখে সার্চ দিবেন, দিয়ে দেখবেন কে কীরকম করে করছে। ওরকম নেম সেন্স, কালার সেন্স, ব্যাকগ্রাউন্ড সেন্স। হ্যাঁ, এটা এক ধরনের ব্যাকগ্রাউন্ড আছে, মনে করেন এটা এক ধরনের ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ড আলাদা করে দিলেন। হ্যাঁ, এরকম। হ্যাঁ, রাস্টার সাইজ বাড়ায় দিলেন। তারপর হচ্ছে কম রেজুলেশন ইমেজকে হাই রেজুলেশন ইমেজ বানায় দিলেন। বুঝতে পারছেন? এগুলো করতে পারবেন না? এভাবে আপনারা কি করবেন, গিগ ইমেজটা রেডি করবেন। তো আপনাদের কাজ হচ্ছে এখন গিগ ইমেজ রেডি করা। আপনাদের এখন সময় হচ্ছে সবাই শেয়ার দিবেন, দিয়ে গিগ ইমেজটা রেডি করবেন। হ্যাঁ, এবং কালকেই আপনাদের সকলকে গিগ দিতে হবে, একটি করে সকলের গিগ হবে। এবং পরের দিন থেকে আপনারা একটি কেন আরও 3-4টা গিগ আপনাদের অ্যাড হবে। হ্যাঁ, 3টা, মিনিমাম 3টা গিগ আপনাদের হবে। বুঝাতে পারছি? তো এখন আপনারা নিজেরা কথা বলবেন এবং হচ্ছে সবাই সার্চ দেন, সার্চ দিয়ে নিজেদের যেগুলো আছে ইমেজগুলো আছে, ইমেজগুলো যদি না থাকে আরও কালেক্ট করেন, ভালো ভালোগুলো অ্যাড করেন। হ্যাঁ, ভাই আমার তো নেট নাই, নেট আসলে start করবো। আচ্ছা, ওনার নেট নাই, সবার ওনার বাদ তো সবারই আছে তাই না? তাহলে আপনি দেখেন ওনারা কি করতেছে, এগুলো দেখেন। জি ভাই। ঠিক আছে? ভাই হ্যাঁ, এই যে ইন্ডাস্ট্রিতে ঢুকলেন না, এখানে একটা রোল আনিয়েছিলেন না একটু আগে, হুম 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 এই যদি রোলারটা নেই তারপরে কাজ করার পরে আর এটারে উঠাইতে পারি না কেন ভাই? আচ্ছা, ওটাকে ক্লিক করার পরে ব্যাক স্পেস চাপলে তো হয়ে যায়, ওটা সিলেক্ট করার পরে। ক্লিক করার পরে ব্যাক করে মানে এটা চলে যায় না? হ্যাঁ, আর না হয় লক করা। আর যদি না হয় সেটাকে ওই যে মোমিন ভাই বলে দিচ্ছেন, অমিত ভাই, যে লক করা থাকলে লক করে দিলে আনলক করে ওটাকে উঠাই দিতে হবে। হ্যাঁ, আচ্ছা, তো করেন আপনারা। হ্যাঁ, আমি আছি, আমি দেখতেছি আপনাদের ওয়ার্ক। সবাই শেয়ার দিচ্ছেন না দেননি? ওয়াইদা আপু, আমি আজকে বলতে হবে আপনাদের শেয়ার দেওয়ার কথা। 1828, 1320 এরকম টাইপ। সবাই শেয়ার দেন। আফসান আপু, আলিফ ভাই, সোহাগ ভাই, সবাই। ওরেও ঘুরি আমি কথা একটু মজাই করে। কথা মজাই করে, মজা করে।
সালামান ভাই, হ্যালো। হুম, ক্লাসে ক্লাসে হুম, বুঝিনি। অনলাইন অনলাইন অনলাইন। আচ্ছা আমাকে দেখে দিত, ঠিক আছে আমি দেখে দিই। কালকে বিজি ছিলাম, উঠতে পারিনি। আর বলো না, তো উইন্ডোজ দিতে হবে, সেক্ষেত্রে তাহলে উইন্ডোজ দিতে হবে। একটা দিকে যাও, একটা দিকে দেখে দিচ্ছি। হ্যাঁ, একটার সময় ক্লাস শেষ হবে তো, একটার সময়।
কারো কোনো প্রবলেম হচ্ছে এরকম কেউ আছেন যে প্রবলেম ফেস করতেছেন? কারো কোনো তো কথা নাই। প্রবলেম হলে তো বলবো। কাজে যাবো প্রবলেম হচ্ছে? হ্যালো, জি ভাইয়া। প্রবলেম হচ্ছে আপনার? হ্যাঁ ভাই, যেটা প্রেস করবো কিভাবে? ছেড়ে দেন, হ্যাঁ ক্লিক করেন একটা। ভেক্টর ফাইলটা যে জেপিজিতে সেভ করবো ওইটার সাইজ কত থাকবে? আচ্ছা, এটা তো আপনার যদি ভেক্টর ফাইল ক্রিয়েট করা আছে কি এটার রিয়েল এস্টেটের যেটা দিচ্ছেন এখানে, জি ভাইয়া। তাহলে আপনি কেন ইয়ে নিয়ে আসতেছেন, ইমেজ নিয়ে আসতেছেন? আপনার যদি ভেক্টর ফাইল ক্রিয়েট করা থাকে তাহলে আপনার ইমেজ নেওয়ার কোনো প্রয়োজন আছে? মনে করেন, আচ্ছা, কিভাবে আনবো? মনে করেন আমার ভেক্টর ফাইল আছে না, জি। এই যে আমাকে দেখতে পাচ্ছেন, আমারটা শেয়ার করা আছে কি, পিন করে দেন আমাকে, হ্যাঁ। হ্যালো, জি ভাইয়া, দেখতে পাচ্ছি। আচ্ছা, মনে করেন আপনার ভেক্টর ফাইল ক্রিয়েট করাই আছে তাই না, এটা ভেক্টর ফাইল না, হুম। এটাকে জাস্ট গ্রুপ করলেন না, গ্রুপ করার পরে মনে করেন এখানে নিয়ে যাবেন না, এখানে নিয়ে আসবো, তাই কি না? জি ভাইয়া। তো এখানে নিলেন, নেওয়ার পরে এই যে এটা ধরে নিয়ে যাবেন, ধরে নিয়ে যায় এভাবে এভাবে নিয়ে গেলেন, প্লাস চিহ্ন অপশন না, এখানে ছেড়ে দেন, হুম। ঠিক আছে? দেখে এটা বড় করেন, বড় করেন যতটুকু ইচ্ছা এভাবে দেন, হ্যাঁ। এটা যেহেতু আপনার এটা ক্রিয়েট করাই আছে, বুঝেন না আমার কথা? জি ভাইয়া। এখন আপনি চাইলে এটাকে ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, এখন এখানে দিবেন, এখানে নিয়ে এসে ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, এখানে ব্যাকগ্রাউন্ড কালো দিতে পারেন, হ্যাঁ। সবসাথে ভালো হয় মক আপ করলে অনেক সুন্দর দেখাবে, ওই জন্য মক আপ ফাইলের কথা বলছিলাম আপনাদের, হ্যাঁ। জি ভাইয়া, এইটা তো মক আপ করা নাই, তাহলে কি করবো? এই জন্য তো বললাম মক আপ করলে তো হয়তো বা সুন্দর লাগতো দেখতে, এই আর কি। আচ্ছা। আপনাদের আজকে দুটো মক আপ দেবো না, একটা যে লাক্সারি যদি গোল্ড কোনো সময় মক আপ লাগে, আর একটা হচ্ছে ব্ল্যাক মক আপের, এটা সাদা, তিনটা মক আপ দিয়ে দেবো না আজকে আপনাদের। তো দেখেন এভাবে আপনি ইয়ে করতে পারেন আপনার নিজের ইচ্ছা মতো, যদি ভেক্টর ফাইল ক্রিয়েট করা থাকলে অনেক সুবিধা, বুঝছেন? এখানে কালো দেবেন, এখানে সাদা দেবেন, এখানে সাদা, এখানে কালো, ওকে হয়ে গেল একটা ইমেজ, এই আর কি। আচ্ছা করেন, হ্যাঁ। ফাইনাল ওয়ান, ফাইনাল ওয়ান, তিনশো,
কোনটা ভাই? আপাতত যে দুইটা দিচ্ছি ভাই। কতটুকু হইলো আপনাদের? হ্যাঁ, একটু ওয়েট, আমি আসতেছি আমার জাস্ট ডেলিভারি দিয়ে। হ্যাঁ, ক্রাউন অফ ফাইল সেভেস। ফাইনাল ওয়ান। নোটিস। দুটো দিয়ে দেখি। ক্রাউন অফ জায়ন। উফ, আল্লাহ।
হ্যাঁ বলেন এখন আপনার কার কোথায় প্রবলেম হচ্ছে। মুবিন ভাইয়ের কোথায় প্রবলেম হচ্ছে বলেন। যে এই দুটার মকআপ করা যাবে না, কালো দিতে। হ্যাঁ তো প্রবলেম নেই, তাতে তো প্রবলেম নেই। আপনি দেখেন এস দিয়ে দিচ্ছেন, বি দিয়ে দিচ্ছেন, জি দিয়ে দিচ্ছেন, কিন্তু সবগুলো প্রপার্টি রিলেটেড হয়েছে। হ্যাঁ এখানে কোনো আইকন টাইপ কোনো লগো নাই। আইকন তো বুঝেন, এস দেয়া তারপরে জি দিয়ে এরকম কোনো আইকন দিয়ে লগো আছে, লগো আছে। আইকন তো পি দিয়ে আছে একটা। আপনার হচ্ছে এই যে এই আইকন দুইটাতে দুটো প্রপার্টি দেন, একটাতে দুটাতে দুটো আইকন দেন। হ্যাঁ আইকন রিলেটেড দেন। এগুলো আপনার কি ভেক্টর ফাইল আছে না? ভেক্টর ফাইল সরাসরি এনে বসাবেন, সমস্যা নেই। পিএনজি বসাইতে হবে। পিএনজি না বসায় ভেক্টর সরাসরি বসালে ভালো হয়। হ্যাঁ ভেক্টর ফাইলকে আপনি ইজিলি মুভ করতে পারেন, বিভিন্ন কালার চাইলে চেঞ্জ করাতে পারেন। হ্যাঁ যদি প্রয়োজন মনে হয়, বুঝতে পারছেন। ভেক্টর ফাইল থাকলে তো কোনো কথাই নাই। আপনি যদি ভেক্টর না, আমি তো সব কেটে দেখাইছি। এটা অ্যাড করতে তো পারবো। হ্যাঁ add করতে পারবেন আরও, আরও না এরকম প্যাসিভ। হ্যাঁ এটা পারবেন, কিন্তু এটা ইয়ে অ্যালাইন আছে কি? অ্যালাইন আছে, হ্যাঁ অ্যালাইন আছে। পারফেক্ট আছে মোটামুটি। হুম কালারটা, কালারটা দাঁড়ান, কালারটা এরকম হলে ভালো হতো। এটা হচ্ছে মানে আমার কাছে যে মকআপগুলো আছে এই মকআপগুলো দিয়ে সম্ভবত পোর্টফোলিওতে অ্যাড করার জন্য ঠিক আছে, কিন্তু গিগে দেওয়ার জন্য ঠিক নেই আমাদের জন্য। কালারটা আপনি অন্য কালার করবেন। হ্যাঁ আমার কাছে আছে কালারটা। এই যে এই মকআপটা আপনার কাছে আছে, যে 3D গ্লাস, এই মকআপটা। থাকার কথা। হ্যাঁ এখানে কালার দেখতে পাচ্ছেন না ভাই, সিঙ্গার টাইপের। এটা অনেক জায়গায় পাবেন আপনি ইমেজ। তো দেখেন এখানে হচ্ছে এই কালারটা আপনি ইউজ করতে পারেন। এখানে এটা আছে না, এই কালারটা, কালার এটা ইউজ করতে পারেন। অথবা এখানে আপনি গ্রে ইউজ করতে পারেন, এই কালো আছে না, কালো এখানে গ্রে ইউজ করতে পারেন। হ্যাঁ বুঝতে পারছেন, এই যে এই কালার কম্বিনেশনটা ইউজ করতে পারেন। বুঝতে পারছি আপনাকে। যেটা দেখালাম এটা ইয়ের থেকে না। এই যে এই কালার কম্বিনেশন ইউজ করতে পারেন। হ্যাঁ বুঝতে পারছি আমি। এই কালার দেখেন এই লোগোটা দূর থেকে অনেক আগে দেখা যাবে না, এটা এরকম কালার কম্বিনেশন ইউজ করবেন। হ্যাঁ আর আচ্ছা, আর কারো কোনো প্রবলেম? ভাই অথর নাম বুঝি নাই। ভিডিও করে আপনার কথা আসতেছে না ভালোভাবে। হ্যালো ভাই, হ্যাঁ বলেন। অথর যেটা ভিডিও অনেকে দিবে। অথরে আপনার বলছি তো যে ফাইবারে যে নামটা আছে ওইটা। আমার ফাইবার অ্যাকাউন্টে বুঝিনি। পোস্ট করছি ভাই।
এগুলো কি ভেক্টর ফাইল আছে আপনার? জি ভাই। ভেক্টর ফাইল ইউজ করেন কেন? মক আপ করলে সেটা আলাদা বিষয়। মক আপ তো এখানে মনে হচ্ছে না পারফেক্টলি বোঝা যাচ্ছে লাইট কালারটা। এগুলো ভেক্টর ফাইল ইউজ করব। তারপরে লগোগুলো একটু বেশি বড় বড় দেখাচ্ছে, হ্যাঁ একটু আর একটু ছোট করলে হয়। তারপরে হচ্ছে সাদাটা একটু প্রবলেম হয়ে আছে। মোটামুটি একই টাইপের করবেন, হ্যাঁ। এত বড় তো মানে ওই যে ঘরটা আছে আপনার, ঘরটা পুরো ঘরটাই লগো রাখা রাখবে এরকম না, একটু ছোট করেন। বুঝেননি? হ্যাঁ দেখেন, এই যে আমারটা দেখেন, ওই আমি তো ইয়ে করে দিছি না। এটা মনে আছে আমারটা দেখেন, লগো দেখতে পাচ্ছেন? যে ঘরটা আছে তাতে ছোট আছে না, এখানে ছোট আছে না। আপনারা একবারে পুরোপুরি এই সাইডে দিবেন না, হ্যাঁ একবার এই সাইডে দিবেন। এগুলো সবগুলোই মকআপ, হ্যাঁ। আপনারা পুরোপুরি এক সাইডে হয়ে গেছে, হ্যাঁ। আর লগো বেসগুলো অতটা ভালো হয়নি, আরো ভালো হওয়া উচিত ছিল সোহাগ ভাই, বুঝছেন? ডিজাইনগুলো। হ্যাঁ হ্যাঁ, আরো ভালো হওয়া উচিত ছিল। আরো করতেছি এগুলো, এগুলো তো গাছে ফার্স্ট পেজে রাখবো 4টা, সেকেন্ড পেজে কয়টা রাখবো? সবচেয়ে 4টা করে রাখতে বলছে।
আচ্ছা ঠিক আছে, আপনারা হ্যালো, জি ভাই। এগুলো আপনারা ট্রাই করবেন, ট্রাই করে নিজেরা নিজেরা করবেন। হ্যাঁ, কালকে আমার দেখাবো। আপনাদের সকল গিগ ইমেজ, ঠিক আছে, গিগ ইমেজ যতগুলো তৈরি করছেন সবগুলা ইয়েতে জমা দিবেন, গুগল ক্লাসরুম প্লাস হচ্ছে হোয়াটসঅ্যাপ। হ্যাঁ, গুগল ক্লাসরুম হোয়াটসঅ্যাপ যে গ্রুপটা আছে ওখানে, আর ফেসবুক মেসেঞ্জারে আপনারা আপনাদের নিজের ইচ্ছা মতো কথা চালিয়ে যাবেন, কোনো প্রবলেম নাই। শুধু কাজগুলা আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপটা ইউজ করবেন, ঠিক আছে? আচ্ছা।